ওরে আমার লক্ষ্মী মুরার বাবারা রে, আমরা আজকে এমন একটা মাসের মধ্যে অবস্থান করতেছি রে বাবা, যেই মাসটা হলো রহমতের মাস, ঠিক কিনা? আরো আওয়াজ করে বলুন ঠিক কিনা? এ বাবা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করতেছেন, ও আমার সাহাবীরা রে, ও আমার মহব্বতের সাহাবীরা রে, তোমরা জানো নি আমরা কেমন মাসের মধ্যে অবস্থান করতেছি? এই মাসটা হলো রহমতের মাস, যেই মাসের নাম হলো রমজানুল মুবারক। এ আমার সাহাবীরা রে, যেই মাসে একটা নেকি করলে 70টা নেকির সওয়াব পাওয়া যায়, যেই মাসে নফল নামাজ আদায় করলে, ওই মাসের মধ্যে নফল নামাজ আদায় করলে ফরজ নামাজের সওয়াব পাওয়া যায়। এই মাসের মধ্যে তুমি যদি ফরজ নামাজ আদায় করো রে, তুমি 70 রাকাত ফরজ নামাজের সওয়াব পাইবা। যদি এই রমজানুল মুবারকে যদি তুমি কোনো একজন রোজাদারকে ইফতারি করাও রে, যদি তুমি একজন রোজাদারকে ইফতারি করাও, ওই ব্যক্তি যে সারাদিন রোজা রাইখা এভাবে আল্লাহ তাআলার প্রেমে টানে উপবাস থাকলে রে বাবা, তুমি যদি ওই রোজাদার ব্যক্তিকে ইফতারি করাও রে, তার সমপরিমাণ তুমি সওয়াব পাইয়া যাইবে। তুমি যদি এই ব্যক্তিকে ইফতার করাও, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করাইয়া দিবে। তখন ওই সাহাবীরা মনে মনে বলতে লাগলেন, আমি সারাদিন রোজা রাখলাম, রোজা রাখার পর যদি ওই ব্যক্তি গো আমাকে ইফতারি করায়, সে যদি আমার সমপরিমাণ সওয়াব পায়, মনে হয় গো আমার সওয়াব কইমা যাইব। আমার নবী আপনার নবী ডাক দেয়া কই, ও সাহাবীরে, তুমি শুইনা রাখো রে, তুমি যে সারাদিন রোজা রাখলা, তুমি যে আল্লাহ তাআলার ইবাদত করলা, আল্লাহ তাআলা তোমার রোজার সওয়াব কমাইবে না, তোমার ইবাদতের সওয়াব কমাইবে না। সে যে তোমার ইফতার করাইছে তার বাগেও তোমার কোনো সওয়াব যাবে না। তুমি যাই না রাখো, তুমি শুইনা রাখো গো, সে ইফতার করার কারণে সে আলাদাভাবে বোনাস পাইয়া যাইব। সুবহানাল্লাহ কোন। একটু গভীরভাবে খেয়াল করেন, আমার নবী আপনার নবী কি বলতেছেন? এ আমার সাহাবীরা রে, এই রমজানুল মুবারকে তুমি যদি একটা নেকি করো রে, তোমার আমল নামার মধ্যে 70টা নেকির সওয়াব লেখা হবে। তুমি যদি নফল নামাজ আদায় করো রে, তোমার আমল নামার মধ্যে ফরজ নামাজের সওয়াব লেখা হবে। তুমি যদি ফরজ নামাজ আদায় করো, 70 গুণ বৃদ্ধি হইয়া তোমার আমল নামার মধ্যে সওয়াব লেখা হবে রে সাহাবী। তখন সাহাবীরা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রমজান মাসে কেন তো ফজিলত? তখন আমার নবী আপনার নবী ডাক দিয়া কই, দুনিয়ার জমিনে যতগুলো মসজিদ আছে গো, ওই মসজিদগুলোর মধ্যে যখন আল্লাহ তাআলার ইবাদত করা হয়, আল্লাহ তাআলার জিকির আজকার করার কারণে দুনিয়ার মসজিদগুলো আল্লাহর ঘর হিসাবে গণ্য হয়। তেমনি ভাবে এই রমজান মাস বেশি বেশি ইবাদত করার মাস। এই মাসের মধ্যেও যে ব্যক্তি ইবাদত করবে, যে ব্যক্তি নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার মাস হিসাবে তার আমলগুলো বেশি বেশি কইরা লিখে দেওয়া হবে। আমরা রোজা রাখবো কি রাখবো না? এ বাবা, এই রমজান মাস হলো সিয়াম সাধনার মাস। বর্তমান দেখা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবেন গো বাবা, বিভিন্ন দেশের মধ্যে, বিশেষ করে আরব কান্ট্রিগুলোর মধ্যে দেখা যায় ওই দেশের মধ্যে বাজারের দাম, মালপত্রের দাম কমায়া দেয়। কিন্তু বাবারে, আমরা এমন একটা দেশের মধ্যে বসবাস করি রে, যেই দেশটার মধ্যে